আজকে আমি ভগবানের জন্য মালা গাচ্ছি। আমি এদিকে মালাটা গাঁথি আর তোমাদের সাথে একটু গল্প করি। দেখো, এই ভোরবেলায় উঠে না ভগবানের মালা গাঁথতে পারি না। দেখো এই গাঁদা ফুলগুলো নিয়ে এসছে কালকে কিনে, অনেক গাঁদা ফুল হচ্ছে এনেছে। তখন এত গাঁদা ফুল মানে আমি সিংহাসনের থেকে দিয়ে মানে পারছি না, এত গাঁদা ফুল নিয়ে এসে অনেক ভগবানের ফটো দিয়েছি, দিয়ে এত বেঁচে গেছে। আমার একটু গাঁদা ফুল, আমার হাজব্যান্ড হচ্ছে তুমি গাঁদা ফুলের মালা গেঁথে ভগবানের গলায় দেবে। আমার তো খুব ভালো লাগে, আমার মালা টালা মানে ভগবানের জন্য মানে কিছু করতে আমার ভীষণই ভালো লাগে। সারাদিন আমি এই কাজই করি। তো ভগবানের জন্য মালা গাঁথবো। ঠিক আছে, চলো আমি মালা গাঁথছি। দেখো, তোমরাও একটু দেখে নাও মালা গাঁথাটা। এর মধ্যে একটা রজনীগন্ধা দিয়ে দিলাম। সূচ টুচ ফুটে গেলে খুব মুশকিল হয়ে যায়। অনেকগুলো ভগবান আছে তো মালা গাঁথতে টপ ব্যাপার হয়ে যাচ্ছে। অনেক দিন পর আমি মালা গাঁথতে বসলাম। ভালো দিয়ে দেখো মালা গাঁথতে মানে আমি ভাবি যারা এরকম আমি তো একটা মালা গাঁথতে আমার কত টাইম লেগে যাচ্ছে, আর যারা অনেক মালা গেঁথে গেঁথে নিয়ে আসে তাদের মানে কীভাবে করে আমি তাই ভাবি, ভাবা যাচ্ছে না একটা মালা গাঁথতে কতক্ষণ লেগে যাচ্ছে। কত ফুল এসছে, তার মধ্যে রজনীগন্ধা। তারপরে আমাদের নৃসিংহ চতুর্দশী আছে সামনে, নৃসিংহদেবকে আবার তুলসীর যে পাতা আছে না, সেই পাতার মালা করে দেয়। সেই তুলসী পাতার মালা মানে শুধু সূচ ছাড়া কীভাবে মালা গাঁথে আমি তো, আমাকে সেটা শিখতে হবে। মানে আমাদের মায়াপুরে মানে ভগবানকে বিগ্রহ সেবা দেওয়ার জন্য মানে কীভাবে ভগবানকে সাজাতে হবে, কীভাবে মানে ভোগ নিবেদন করতে হবে, কীভাবে অলটা সাজিয়ে মানে ভগবানকে এমন করে সাজাতে হবে সেটা দেখে মানে চোখ ফেরানো যায় না, এমন করে সাজাতে হবে। তো সেটা একটা দারুণ ব্যাপার। সেগুলো আমাদের মায়াপুরে শেখানো হয়, সেটা একটা কোর্স হয়। আমরা তো এমনিতে ভক্তিশাস্ত্র মানে উপরে কোর্স করতে হয়, তারপরে আরও অনেক কিছু আছে, কত করবো এগুলো। তো আমার তো খুব ইচ্ছে আছে এটা শেখার, এগুলো সাধারণ লাগে। ভাবা যাচ্ছে একটু কীভাবে, এই দেখো তো টাইম লেগে যাচ্ছে একটা মালা গাঁথতে। আমার ভাবতে হচ্ছে একটা মালা, সামান্য একটু মালা গাঁথছি, তাই কত ম্যাচ করে তাহলে একটু আরও মালা যারা গাঁথে তাদের কী অবস্থাটা হয়, প্র্যাকটিস হয়ে যায় যারা করে সবসময়। হরে কৃষ্ণ।